এই যে মানুষের খারাপ ধারণা, এই খারাপ ধারণা মানুষের কোত্থেকে জন্মায়? কেন মানুষ এই খারাপ ধারণাগুলো করে? হাদিস কোরআনকে সামনে নিয়ে আসলে দেখা যায় যে মৌলিক বিষয় আছে, এই বিষয়গুলোর কারণে মানুষের খারাপ ধারণা হয়। নম্বর 1, ভিত্তিহীন বর্ণনা শোনা এবং গ্রহণ করা। যে কোনো ভিত্তিহীন কথা আপনি শুনবেন, শোনার পরে গ্রহণ করবেন, আপনার মধ্যে এই ধরনের খারাপ ধারণা জন্মাবে। 2 নম্বর, অতিরিক্ত সন্দেহ করা, কাউকে খুব বেশি সন্দেহ করা, এই জন্য আপনার ভুল ধারণাগুলো জন্মায়। 3 নম্বর, আড়াল থেকে কান পেতে কারো কথা শোনা। গ্রামে খুব বেশি হয়। রাতের বেলা আরেকজনের ঘরের দেয়ালের কাছে যে কান পেতে কথা শুনে, কি বলতেছে, কান খুব খারাপ লাগে। গ্রামে হয় না? আর ঢাকাতে যেই বাসাগুলো একসাথে টিন শেড বাসা, এগুলোর মধ্যে এগুলো খুব বেশি হয়, খুব ঝগড়া হয় কান কথা নিয়ে। 4 নম্বর, দূর থেকে একজনের মুখ ফলো করা। আপনি বসে আসছেন ওই জায়গায়, এখানে একজন কথা বলতেছে, আপনি বুঝেন না, আপনি তার অঙ্গভঙ্গি, তার মুখের স্টাইল, আবার আপনার দিকে তাকাই কিনা দূর থেকে ফলো করলেন, ফলো করলে একটা মন্তব্য করলেন, হ্যাঁ আমারই বলছে, সে আমাকে মার্ক করছে। এমনটা হয় না? 5 নম্বর, কারো দোষ বেশি বেশি তালাশ করা। এগুলোকে হাদিস থেকে নেওয়া, কোরআন থেকে নেওয়া। এই 5টা কারণ, এই 5 কারণে মানুষের মধ্যে ভুল ধারণার জন্ম। এই জন্য আল্লাহ বলছেন, তোমার কাছে যদি কেউ কোনো খবর নিয়ে আসে, তুমি এই খবরটাকে যাচাই করবা। যাচাই করার আগ পর্যন্ত তুমি তার সংবাদ গ্রহণ করবে না। যদি তুমি তার এই যাচাই ছাড়া সংবাদকে গ্রহণ করো, হতে পারে তুমি অন্যের উপর এমন ক্ষতি করে বসবে, যেই ক্ষতি তুমি না যাই না করছো। সূরা হুজরাতের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা বান্দিরা, যখন তোমাদের কাছে কোনো ফাসেক ব্যক্তি, ফাসেক লোক সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, সংবাদটাকে যাচাই করো, তোমরা তোমাদের অজ্ঞতাবশত যেন কারো উপর হামলা করে না বসো। হতে পারে তার এই সংবাদের কারণে তুমি না যেই না আরেক কওমের উপর তুমি হামলা করলে, এই হামলাটা একটা খারাপ হামলা হয়েছে, আসলে তার খবরটা ভিত্তিহীন, তার খবরটা মিথ্যা। তাহলে আল্লাহ নিজে নিষেধ করলেন, যাচাই বাছাই ছাড়া কোনো কথা শুনে তুমি সেটা গ্রহণ করতে পারো না। আরেকটা বলছিলাম যে কারো কথা আড়াল থেকে শোনা, কান পেতে শোনা, কাউকে ফলো করে দূর থেকে কথা শোনা। হাদিসের মধ্যে এটাও নিষেধ করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাহাল্লামা বিহুলমিন, স্বপ্নের কথা বয়ান করে, অথচ এই স্বপ্নটা ওই লোক দেখে নাই। কিছু মানুষ আছে না, মিথ্যা স্বপ্ন বলে। কুল্লিফা ইয়াকিদা বাইনা শাইরাতাইনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে 2 চুলের মধ্যে গিট লাগাইতে দিবেন। এই লোক 50,000 বছর পর্যন্ত 2টা চুলের মধ্যে গিট লাগাইতে পারবে না, তার শাস্তি। ওমান ইস্তামা ইলা কওমিন ওয়া হুম লাহু কারিহুন আও ইয়াফিরুনা মিনহু। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কারো কথা কান পেতে শুনে দূর থেকে, ওয়া হুম লাহু কারিহুন, যে মানুষগুলো কথা বলতেছে তারা পছন্দ করতেছে যেন অন্য কেউ কথাটা না শুনুক, অথবা আও ইয়াফিরুনা মিনহু, যে মানুষগুলো কথা বলতেছে তারা যদি কাউকে দেখে তাদের কথা শুনে, তাহলে তারা এখান থেকে প্রস্থান করবে, চলে যাবে। নবী বলেন, এরপরও যে মানুষগুলো অন্যের কথা কান পেতে শুনে, সুব্বা ফি উযনাইহি আল আনুকু ইয়াউমাল কিয়ামা, নবী বলেন কাল কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোর কানের মধ্যে গলিত সীসা ঢালা হবে। তাহলে কি বুঝলাম হাদিসের মধ্যে? রাসূল বলতে চাচ্ছেন, রাসূল বলেছেন, একজন মানুষের কথা, যে কথাটা
অন্য কেউ শুনুক এটা পছন্দ করে না, এমন কথা যদি কেউ শোনে তাহলে ওই মানুষের কানের মধ্যে কিয়ামতের দিন 50,000 বছর পর্যন্ত তার কানের মধ্যে গলিত সীসা ডালতেই থাকবে। আর কেউ যদি কারো দোষ তালাশ করে, রাসূল বলেন এটা আরো জঘন্য, এইটাও রাসূল হাদিসের মধ্যে বলছেন। কেউ যদি কারো দোষ তালাশ করে, রাসূল বলেন ইয়া মাশারা মান আসলামা বিলিসানি, হে মুসলমানের দল যারা মুখ দিয়ে ইসলাম গ্রহণ করছো, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবা, তার দিলের মধ্যে ঈমান ঢুকে নাই, লা তাগতাবুল মুসলিমিন, মুসলমানদের গীবত করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানদের দোষ তালাশ করো না। ফাইন্নাহু মানিত্তাবা আওরাতাহুম, রাসূল বলেন যে মুসলমানের দোষ তালাশ করে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ তার দোষ তালাশ করেন। নাউযুবিল্লাহ। এরপর রাসূল বলেন ওমান ইত্তাবা আল্লাহু আওরাতাহু, আর আল্লাহ যেই বান্দা বান্দির দোষ তালাশ করেন, ইয়াফদাহু ফি বাইতিহি, আল্লাহ তাকে তার ঘরে বসাইয়া বেজ্জতি করবেন। আল্লাহ যে কিভাবে তাকে বেজ্জতি করবেন বান্দা নিজেও জানেন। এই জন্য সাবধান, আমরা কারো ব্যাপারে কোনো খারাপ ধারণা করব না, কোনো খারাপ ধারণা করে কোনো কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের খারাপ ধারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।